সাংবিধানিক সর্বোচ্চ পদ। এই সর্বোচ্চ পদে আমি যখন শপথ গ্রহণ করি তখন আমাকে বলতে হয়েছে যে আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এটা অঙ্গীকার। রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আমি আইন অনুযায়ী সমান আচরণ করিব। আমি সকল রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু সকল রাজনীতির ঊর্ধ্বে কখন? শপথ নেওয়ার পরে। শপথ নেওয়ার আগে আমার রাজনীতির ভিত্তি যা ছিল তা তো আমি অস্বীকার করতে পারি না। এটা অসম্ভব। এটা হৃদয়ের মধ্যে আছে, এটা অস্বীকার করা যাবে না। কেন সেটাই আমাকে রাষ্ট্রপতির চেয়ারে আসনে বসিয়েছে, সেই ভিত্তিই আমাকে আসনে বসিয়েছে। যে এখানে এত মানুষ, আজ যে এখানে পাবনার এত মানুষ, তাদের দ্বারাই আমি নির্বাচিত হয়েছি, তাহলে আমার অবস্থানটা কোথায়? নির্বাচিত প্রতিনিধিরাই তো আমাকে নির্বাচিত করেছেন। অনেকেই বলেন, যারা সমালোচনা করেন, সমালোচনার জন্যই সমালোচনা করেন। আওয়ামী লীগের পার্লামেন্টারি রাষ্ট্রপতির বিদায়ের আগে 60 থেকে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার কথা। অ্যাকর্ডিংলি ঠিক সময় মতো আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশেষ পার্লামেন্টের অধিবেশন ডেকে আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির মিটিং ডাকলেন। সেখানে মিটিং ডেকে তিনি এজেন্ডা হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনের এজেন্ডা নিলেন। সেই এজেন্ডাতে তিনি বললেন যে আমাদের রাষ্ট্রপতি 23 তারিখে বিদায় নেবেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। পার্লামেন্টারি পার্টিতে উনি বললেন, আপনারা নিজেরা রাষ্ট্রপতি কে হবে আপনারা প্রস্তাব করেন। নিজেরা সকলেই আলাপ করতে লাগলো নিজেদের মধ্যে। পাবনার সকল সদস্য, সংসদ সদস্য ভাই বোনেরা উপস্থিত ছিলেন। নিজেরা আলোচনা করছেন। পত্রপত্রিকায় অনেক খবর হয়, অনেকের নাম আসে। আমি একজন সাধারণ পাঠক হিসাবে আমি পত্রিকা খুব বেশি পড়ি, আমি একটু দেখি। আমার এখানে কোনো উৎসাহ নাই। আমি একজন পাঠক, পত্রিকা পড়ি, নাম দেখি, যোগ্যতার বিচারে দেখি। আমি অনেককে মনে করি এ হতে পারে, এ হতে পারে, এ হতে পারে। হোক না কেন, আমার এখানে কি? আমি তো খালি একটু ভাবি, কিছুই ভাবি না। আমি বলি কেউ হবে, নেত্রী করবে। পরে শুনি, রাতের বেলা শুনি, নিউজে শুনি যে সকলে লিডার অব দি হাউসের উপর দায়িত্ব অর্পণ করেছে। লিডার অব দি হাউস অর্থাৎ প্রধানমন্ত্রী, তার উপর দায়িত্ব অর্পণ করেছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। এভাবে সভা শেষ হয়ে যায়। এরপর আর কোনো খবর নাই, সব চুপচাপ, নীরব। পত্রিকায় কোনো স্পেকুলেশন নাই, কেউ কিছু বলে না, কেউ কিছু জানে না। আমিও রোজ কাগজ পড়ি। এরপর আর কাগজ পড়া বন্ধ করে দিলাম, যে কিছু তো আর নিউজ তো দেখি না। এরপরে হঠাৎ করে অল অন এ সাডেন
এই পাবনার এই সন্তানের মাথায় এই দায়িত্বটা পড়বে, এ তো আমার কল্পনার বাইরে। দায়িত্ব আমার কাঁধে আসলো, আমি তো কিংকর্তব্য বিমূঢ়। যাই হোক, আর এটা বলার অপেক্ষা রাখে না। যেটা হয়ে গেছে তার রূপটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে উপস্থিত।